বাস স্ট্যান্ডে যাইতেছে আর ভোমর পাগল পূজা টুজা নিয়ে গাইমে গেছে। চিন্তা করছে তাহলে আমি একটু গোসলটা করে আসি। পাশে একটা পুষ্কুনি গামছা পইরে লুঙ্গি উপরে রাইখে উনি গোসল দিতে চার তরিকার ভাইয়ের আইসা দেখে ভোমর পাগল নেই, মালামাল আছে। বাস আসছে, তখন এত ঘন ঘন বাস চলতো না, তো অনেক পরে পরে বাস আসতো। এক ভাই আর এক ভাইরে কইতেছে, ভাই এই বাসটা যদি ছাইরে দেই আমাদের তা আবারও মিনিমাম 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, চলো আমরা চইলা যাই। ওরা ডাক দিয়ে কইল, আমরা যে যাবো ভোমরে নিয়ে যাবো না। সবাই তো একরকম না, একজন ডাক দিয়ে কইল, ভোমর রে কি নিয়ে যাইবে? ও পাগল দরবারে নেওয়ার চাইতে, চলো যাই, যে কয়টা খরচ করে পাগল দরবারে নিয়ে যাবো আমরা ভাঙ্গে খাবানি। আমরা দরবারে যে টাকাটা ভাঙবানি বইলা সবাই বাসে চইরা মালামাল নিয়ে বৈরাবর দরবারে গেছে। যাই দেখে সৈয়দ গোলাম মাওলা ওরফে তুলামিয়া বাবা পাগলের মতো কইরা দৌড়াইতেছে। একবার ঘরের ভিতরে যায়, আবার দৌড়াইয়া বাহিরে আসে, একবার ঘরে যায়, আবার বাহিরে আসে। ভক্তরা দেখে দেখে জিজ্ঞেস করে, বাবা এরকম পাগলের মতো করতেছেন, কি হয়েছে আপনার? তুলামিয়া বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কি হয়েছে জানিস? খালি 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 লাগে, খালি 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 লাগে। আমি কারে যেন দেখি না রে, খালি 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 লাগে। দেখি না রে, খালি 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 লাগে। আরে জানাই আমি দেখি না রে, খালি খালি